পশ্চিমবঙ্গে আবাস প্রকল্পের টাকা এখনো পর্যন্ত না আসায় ক্ষুব্ধ জনতা। তবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আজকে আবাস প্রকল্পের টাকা নিয়ে করলেন চূড়ান্ত ঘোষণা। এতদিন ধরে কেন্দ্রের আটকে রাখা আবাস ঘরের টাকা মেটাবেন তিনি, এমনটাই জানালেন মিটিংয়ে। এছাড়াও 100 দিনের কাজের টাকা এবং অন্যান্য যে সমস্ত প্রকল্পের টাকা কেন্দ্র বকেয়া রেখেছে সেগুলিও দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। কোন জেলায় কবে আবাস যোজনা প্রকল্পের টাকা যাবে, কাদের কাদের এই ক্ষেত্রে টাকা দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, নতুন 2024 সালের আবাস যোজনা লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ পড়েছে ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, বর্তমান পত্রিকা খবরের কাগজে আজকে আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা সম্পর্কে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সেখানে কিন্তু লেখা রয়েছে পাকা বাড়ির জন্য রোজ ভুরি ভুরি আবেদন সরাসরি মুখ্যমন্ত্রীতে। এর বিস্তারিত বিজ্ঞপ্তিতে লিখছে যে বাংলায় 11 লক্ষ বাড়ি তৈরির ছাড়পত্র দিয়েও তার টাকা দেয়নি কেন্দ্র। এভাবেই কেটে গিয়েছে 1.5 বছরেরও বেশি সময়। ফলে বাধ্য হয়ে ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরির টাকা কেন্দ্র না দিলে রাজ্যের কোষাগার থেকেই গরিবের বাড়ি করে দেবেন কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মাথায় পাকা ছাদের আশায় সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যেক দিন বাড়ি তৈরির অনুদান চেয়ে নতুন করে আবেদন করছেন হাজার হাজার মানুষ। সরাসরি মুখ্যমন্ত্রীর সেলে আসা আবেদনের সংখ্যা দেখে চক্ষু চড়ক গাছ খোদ পদস্থ কর্তাদের। 2023 সালের 8ই জুন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। সেখানে যোগাযোগ করে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো অভিযোগ জানাতে পারে আমজনতা। নবান্ন সূত্রে খবর, শুরুর দিন থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র পাকা বাড়ি চেয়ে আবেদন করছেন 1,34,000 মানুষ। এইখানে শেষ নয়, এই সমস্ত আবেদনকারীদের একাংশ আবার মরিয়া হয়ে একাধিকবার আবেদন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। একই ব্যক্তির একাধিক আবেদন সংখ্যাটিও বেশ বড়। রাজ্যের বিশ্লেষণে এমন 38,842টি আবেদনের কথা জানা গিয়েছে। যাচাই করে দেখা গিয়েছে যে এদের মধ্যে কিছুজন আবার বাড়ি পাওয়ার যোগ্যই নয়। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, রাজ্যের গরিব মানুষকে ঠকাচ্ছেন মোদিবাবু। ওদের মায়া মমতা বলে কিছু নেই, উনি শুধুই সংকীর্ণ রাজনীতি করেন। ওর অধ্যত্বের কাছে গরিব মানুষের আর্জির কোনো দাম নেই। ঠিক সময়ে টাকা ছাড়লে মানুষকে এমনভাবে হাপ্পিতেশ করতে হতো না। এই পরিস্থিতিতে যিনি তাদের সুরাহা দিতে পারবেন, স্বাভাবিকভাবে তার কাছেই সাধারণ মানুষ আবেদন জানাচ্ছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছেন, তাই তিনিই এখন সকলের ভরসা। সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে পঞ্চায়েত দপ্তরের অধীনে থাকা আবাস প্রকল্প, গ্রামীণ রাস্তা প্রকল্প, 100 দিনের কাজের টাকা, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য, পানীয় জল, বেআইনি নির্মাণ, বার্ধক্য ভাতা সহ 21টি বিষয় নিয়ে সাধারণ মানুষ অভিযোগ জানিয়েছেন। সূত্রের খবর, এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসছে আবাস বাড়ি তৈরির অনুদান চেয়ে। তারপরেই গ্রামীণ রাস্তা তৈরির দাবি জানিয়েছেন অনেকেই। তার সংখ্যা রয়েছে 83,451টি। পথশ্রী প্রকল্পের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার বহু রাস্তা নির্মাণ করেছেন। 100 দিনের কাজের আবেদন এসছে 7,841টি। সেগুলি সুরাহা করা হয়েছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। কিন্তু আবাস প্রকল্পের ক্ষেত্রে সকলের নজর রয়েছে ডিসেম্বর মাসের দিকে। ওই 11 লক্ষ বাড়ির টাকা কেন্দ্র না দিলে গ্রামীণ আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকার পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যারা যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু টাকা তখন দেওয়া হবে কিনা সেদিকেই নজর সকলের। উল্লেখ্য, সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আসা আবেদনের যাচাই করে তালিকা তৈরি করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যারা যারা আবেদন করেছেন এবং 11 লক্ষ বাড়ির লিস্টে যাদের যাদের নাম রয়েছে সকলের টাকা কিন্তু এবারে দিয়ে দেবেন মুখ্যমন্ত্রী এবং ডিসেম্বর মাসের আগেই তাদের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে বর্তমান পত্রিকায় আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট। এরকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।